আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1.1-এর কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 1.1-এর কাজ শিরোনাম এবং অনুশীলনীতে যে সমস্ত অঙ্কগুলো ছিল সেই সমস্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৃজনশীল প্রশ্ন প্রতিদিন হয়তো একটা করে তোমাদের করে দেখানো সম্ভব হবে, কারণ বেশি করে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ছোট ছোট ভিডিওর মাধ্যমে হয়তো আমি প্রতিদিন একটা করে সৃজনশীল তোমাদের করে দেখানোর চেষ্টা করব। তো আজকে যে সৃজনশীল প্রশ্নটি আমরা দেখব সেটি দেখো, এখানে 1 নম্বর সৃজনশীল। এখানে উদ্দীপকে 7, 2, 0, 5, 4, 8, 3 কয়েকটি অঙ্ক দেওয়া আছে। এরপরে ক নম্বরে প্রশ্নটি দেওয়া আছে হলো যে অঙ্কপাতন কাকে বলে, সার্থক অঙ্ক কয়টি। এরপরে ক্ষয়ে দেওয়া আছে, দেখো উদ্দীপকের অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এরপরে গয়ে দেওয়া আছে, দেখো গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো প্রথমে 1-এর ক নম্বর আমরা দেখি। এখানে উদ্দীপকে যে অঙ্কগুলো দেয়া আছে সেটা হলো 7, 2, 0, 5। লিখবা যে উদ্দীপকে আচ্ছা, কয়ের যে প্রশ্নটি বলা আছে সেটি হলো যে অঙ্কপাতন কাকে বলে। আচ্ছা, আমরা উদ্দীপকটা খেয়াল করি। উদ্দীপকে এই 7, 2, 0, তারপরে 5, 4, 8, 5, 4, 8 আর 3। এখানে লেখা আছে কি কয়েকটি অঙ্ক, কয়েকটি অঙ্ক। তাহলে এখানে বলছে যে অঙ্কপাতন কাকে বলে। তোমরা একটু খেয়াল করো যে এই যে প্রত্যেকটা একটা একটা করে কমা দেয়া আছে। এই অঙ্কগুলো আমরা যখন কোনো কিছু লিখি বা কোনো কিছু লিখে প্রকাশ করি, যেমন ধরো বাংলাতে যখন লিখি তখন আমাদের লিখতে কি প্রয়োজন হয়, ক, খ, গ, এগুলো ক থেকে চন্দ্রবিন্দু এবং স্বরীয় স্বর যতগুলো আছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ প্রয়োজন হয়। ইংরেজি যখন আমরা কোনো কিছু লিখি তখন আমাদের প্রয়োজন হয় এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষরের মাধ্যমে আমরা লিখি। অনুরূপ গণিতে 0 থেকে এইভাবে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্ক দিয়ে আমরা কোনো সংখ্যা লিখতে চাইলে সেইটা আমরা লিখি। তো অঙ্ক আর সংখ্যা কিন্তু দুইটা আলাদা জিনিস। দেখো এইখানে এইগুলো হলো প্রত্যেকটা এক একটা অঙ্ক। এগুলো দিয়ে যখন আমরা কোনো সংখ্যা লিখব, যেমন এইটা এককভাবে 7, তাহলে এটাকে আমরা একটা অঙ্কও বলতে পারি আবার একটা সংখ্যাও বলতে পারি। কিন্তু মনে করো এইটা এই 7 আর 2 লিখলাম, 72 হলো। এই 72টা হলো সংখ্যা, আর এই 2 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। বুঝতে পারছো নিশ্চয় যে এই 72টা পুরোটা একটা সংখ্যা, 2 আলাদা একটা অঙ্ক, 7 আলাদা একটা অঙ্ক। তাহলে প্রশ্নটা ছিল, কয়ের যে প্রশ্নটা ছিল সেটা হলো যে
অঙ্ক পাতন কাকে বলে? অর্থাৎ আমরা যেগুলো অঙ্কগুলো দেখলাম, এই 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 অঙ্কগুলো দিয়ে আমরা কোনো সংখ্যা যদি লিখি সেটাই হলো অঙ্কপাতন। তাহলে তোমরা উত্তরটা এভাবে লিখবে যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দিয়ে আমরা যে সংখ্যাগুলো লিখি সেটাকেই অঙ্কপাতন বলে। যেমন যদি আমরা লিখি 92, এটা একটা অঙ্কপাতন। অর্থাৎ এখানে এই অঙ্ক আছে 2টা, 9 একটা 2 একটা দিয়ে 9 এবং 2 দিয়ে তৈরি সংখ্যাটা হলো 92। এইটা হলো এই অঙ্কপাতন। অর্থাৎ কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এরপরে বলছিল যে সার্থক অঙ্ক কয়টি? আচ্ছা, লিখবা যে সার্থক অঙ্ক 9টি, 1 থেকে 9 পর্যন্ত। কেন? মনে করো যে এই যে 0, 1, 2 এভাবে যে 9 পর্যন্ত সংখ্যা আছে, এই সংখ্যাগুলো দিয়ে আমরা যদি 0কে পাশাপাশি লিখি তাহলে কি হয়? কোনো এই সংখ্যা তৈরি হয় না। আবার 1কে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে সংখ্যা তৈরি হয় 1, 2, 1, 3, 1, 4। অর্থাৎ এই অঙ্কটা কোনো অঙ্কের সাহায্য, মানে যদি আমরা 2 দিই, 0 দিই তাহলে 20 হবে, কিন্তু শুধু 2টা 0 দিলে কিন্তু ওটা তৈরি হবে না। সুতরাং এই 0 বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ মোট 10টা প্রতীক, অঙ্কের যে 10টা প্রতীক, এই 10টা প্রতীকের মধ্যে 0 বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো সার্থক অঙ্ক। ঠিক আছে, এগুলো হলো সার্থক অঙ্ক। সুতরাং লিখবা যে সার্থক অঙ্ক মোট 9টি, 1 থেকে 9। আচ্ছা, এরপরে দেখো খ নাম্বারে বলছে যে উদ্দীপকের অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে আমরা লিখব যে উদ্দীপক হতে পাই কি ছিল? 7, 2, 0, 5, 4, 7, 2, 0, 4, 5 আগে আছে, তারপরে হলো 4, তারপরে হলো 8, 3, 2, 4, 6, এই 7টা অঙ্ক আছে। এই 7টা অঙ্ক দিয়ে আমাদেরকে বলছে বৃহত্তম সংখ্যা গঠন করো। তাহলে আমরা লিখব যে, তাহলে বলছে যে উদ্দীপকের অঙ্কগুলো ব্যবহার করে একবার মাত্র ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম এবং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তো এখানে যখন আমরা বৃহত্তম সংখ্যা লিখব তখন নিয়মটা হলো কি, সবচাইতে বড় সংখ্যা থেকে বড় থেকে ছোট আকারে লিখলে বৃহত্তম সংখ্যা পাবো, এবং ছোট থেকে বড় আকারে লিখলে ক্ষুদ্রতম সংখ্যা পাবো। কিন্তু যদি 0 থাকে তাহলে আমরা সবচাইতে ছোট সংখ্যাটার পরে 0 দেব, কেননা 0 আগে দিলে তো সেটা সংখ্যা গঠিত হবে না, 7 অঙ্কের হবে না আর কি। এই জন্য আমরা এখন এইভাবে লিখব যে 7, 2, 2,
0 5 4 8 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। আবার 7 2 0 5 4 8 3 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করার সময় কি সবচেয়ে বড় যেটা 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 0, 2 4 6 7। এরপরে যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব তখন ছোট থেকে বড়, কিন্তু যদি 0 থাকে তাহলে 2 0 3 4 5 7 8। তাহলে এটি হলো এই এত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা আর এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এটি ছিল খ নং অঙ্কের উত্তর। এরপরে দেখো গ নাম্বারে বলছে যে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা, তো তাহলে আমরা লিখব যে খ হতে পায় বৃহত্তম সংখ্যা আর একটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত পেয়েছিলাম? 8 7 5 4 3 2 0, 2 4 6 7। আর ক্ষুদ্রতম পেয়েছিলাম 2 0 3 4 5 7 8, এটা পেয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন এই সার্থক অঙ্কের স্থানীয় মান হলো, সার্থক অঙ্ক বলতে 0 বাদ দিয়ে কিন্তু সবগুলো সার্থক অঙ্ক, 0 বাদ দিয়ে সবগুলো সার্থক অঙ্ক। তাহলে আমরা এখন লিখব যে এই সংখ্যাটিতে 8 7 5 4 3 2 0 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 2 দশক বা 2 0। এরপরে কত আমরা 0টা দিলাম না কেন? 0 সার্থক অঙ্ক নয়, এই জন্য। এরপরে 3 এর স্থানীয় মান 3 শতক, তাহলে 3 2টা 0। এরপরে 4 এর স্থানীয় মান 4000, 4 দিয়ে 3টা 0। এরপরে 5 এর স্থানীয় মান 5 অযুত, 50,000। এরপরে 7 এর স্থানীয় মান 7 লক্ষ, 7 লক্ষ। অর্থাৎ এই স্থানীয় মানগুলো নির্ণয় করার সময় এই যে 7 দিয়েছি, 7-এর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো 0, এই যে 2 4 5টা 0। এরপরে
8-এর স্থানীয় মান লক্ষ নিযুত, 8 নিযুত, 8 নিযুত, 8 দিয়ে 6টা শূন্য, দেখো 8 দিয়ে 6টা শূন্য, এটা হলো, তাহলে 8 দিয়ে আমরা এখানে 6টা শূন্য দিলাম। তাহলে আমরা গয়ের একটা অংশের উত্তর এটুক পেলাম, অর্থাৎ বৃহত্তম সংখ্যার যে সার্থক অঙ্কগুলো ছিল সেই সার্থক অঙ্কের স্থানীয় মান হলো এটা। এরপরে আমরা দেখব ক্ষুদ্রতম যে সংখ্যা ছিল সেটা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার জন্য আমরা এটুকু মুছে দিই, এটুকু মুছে দিলাম। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা এখানে লিখি। ক্ষুদ্রতম সংখ্যাটা কি? 2 0 3 4 5 7 8। তাহলে শূন্য বাদ যাবে, অর্থাৎ শূন্যর আমরা স্থানীয় মান নির্ণয় করব না, 2-এর মান। তাহলে 2-এর স্থানীয় মান 2 আমরা একক থেকে, তাহলে এই সংখ্যাটাতে প্রথমে শুরু করব 8-এর স্থানীয় মান। 8-এর স্থানীয় মান হলো একক, 8। এরপরে 7 স্থানীয় মান 7 দশক, 7 শূন্য। এরপরে 5-এর স্থানীয় মান 5 শতক, 5 দিয়ে 2টা শূন্য। এরপরে 4-এর স্থানীয় মান 4 হাজার, 4 দিয়ে 3টা শূন্য। এরপরে 3-এর স্থানীয় মান, তাহলে 3 অযুত, 3 অযুত, তাহলে 3 দিয়ে 4টা শূন্য। এরপরে 3-এর পরে আছে শূন্য, আমরা শূন্যের স্থানীয় মান নির্ণয় করব, কারণ ওটা সার্থক অঙ্ক নয়। তাহলে আমরা নির্ণয় করব 2। তাহলে 2-এর স্থানীয় মান 2 অযুত লক্ষ নিযুত, তাহলে নিযুত, নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে এই যে 2-এর পরে 1 2 3 4 5 6, এই 2-এর পরে 6টা শূন্য। এটি হলো এই ক্ষুদ্রতম যে সংখ্যাটা ছিল সেই ক্ষুদ্রতম সংখ্যাটার সার্থক যে অঙ্কগুলো ছিল সেই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। তো এইটা ছিল 1-এর গ নং অঙ্কের উত্তর। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।